এই যে গাছটা দেখছেন এটা কিন্তু জংলার মতো হয়ে থাকে। এর নাম হচ্ছে আপাং বা অপামার্গ। হ্যাঁ, আবার এটাকে বলা হয় চটচটি। এই গাছের সমগ্র অংশই ঔষধি, অর্থাৎ শেকড় থেকে শুরু করে এটাকে বলা হয় গাছের ফুল, এই আপাঙের ফুল, এই ফুল পর্যন্ত এর ডাল, পাতা, শেকড় সমস্ত অংশই কিন্তু ঔষধি। এটা চূর্ণ করে সেবন করা যায়, শুকিয়ে এটা পুড়িয়ে ছাই করে সেবন করা যায়, এটা বেটে সেবন করা যায়, এটা ছেঁচে এটা রস সেবন করা যায়, এটার পাতা ছেঁচে ত্বকে ব্যবহার করলে সেটারও আলাদা উপকারিতা রয়েছে। এই আপাং এতটাই উপকারী যে কোনো মানুষ এটা সেবন করলে কিছু না কিছু উপকার পাবেন। আমি উপকারগুলো এক এক করে আপনাদেরকে বলছি। গাছটাকে চিনতে পারছেন? দেখুন, শাকে এই পাতাগুলো দেখুন, কচি পাতাগুলো দেখে অনেকটা মনে হয় যেন সবুজ শাকের ডালপালা, না সবুজ শাকের মতো লাগে, কিন্তু এটা চিনবেন কিভাবে? এর এই মাথার ফুলগুলো দেখলে এটা কিন্তু সহজেই চিনতে পারবেন, এর ফুলগুলো দেখলে। আর এটা ঝোপঝাড়ের মধ্যে সর্বত্রই দেখতে পাবেন। ঠিক আছে, এবারে আমি এক এক করে এর উপকারিতাগুলো আপনাদেরকে বলছি। সাধারণভাবে বলা হয়েছে যে এই আপাং এটা মূত্রকারক, অর্থাৎ যদি কারো প্রস্রাবের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিডনিতে অনেক সময় জটিলতাও কিন্তু প্রস্রাবের পরিমাণ কমে যায়। প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে এই আপাং কিন্তু আপনি সেবন করতে পারবেন। সেবন বিধি বলছি, প্রথমে রোগগুলো বলি। আবার কোনো কারণে পায়ে পানি লাগলে বা জল লাগলে, শোথরোগ হলে, পেট ফুলে গেলে সেক্ষেত্রে সেবন করা যাবে। যদি কোনো কারণে কারো হৃদস্পন্দন অত্যাধিক হয় বা বুক ধরপড় করে, হার্টের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে সেবন করতে পারবেন। গ্রহণী রোগ হলে সেবন করতে পারবেন। অর্শ বা পাইলসের ক্ষেত্রেও ভালো কাজ করবে। এছাড়া আরো কিছু উপকার আছে, এক এক করে বলছি। যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে মূত্র কষ্ট থাকে, অর্থাৎ প্রস্রাবটা ক্লিয়ার হয় না, অল্প অল্প হয়, দিনে বারবার করে হয়, কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, তলপেটটা ফুলে থাকছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই আপাঙের পাতা, ডাল, এটা কি করবেন? এটা আপনি সেদ্ধ করতে দেবেন। 10 গ্রাম পরিমাণ নিয়ে 1.5 লিটার পানিতে সেদ্ধ করতে দেবেন। 3 ভাগ শুকিয়ে গেলে 1 ভাগ থাকতে নামিয়ে সেই কাতটা ছেঁকে আপনি দিনে সেইটাকে আবার 2 ভাগ করে দিনে 2 বার, সকাল সন্ধ্যা 2 বার খাবেন টানা 7 দিন। এটা কিন্তু একদম ভালো হয়ে যাবে। এটা কিন্তু প্রসব বেদনা ত্বরান্বিত করে। তাই এটা কি করবেন যে গর্ভবতী, অনেক সময় দেখা যায় গর্ভাবস্থায় যদি আপনার প্রসব যদি দেরি হতে থাকে, দিন চলে আসার পরেও, সেক্ষেত্রে কিন্তু এই আপাং সেবন করলে দ্রুত প্রসব হয়। তবে এটা অবশ্যই ভালো একজন কবি